চিকেন ছেড়ে আজকের প্রজন্ম মাটনের দিকে খুব ঝুঁকেছে। সবার এক কথা, চিকেনের একঘেয়ে স্বাদ ভালো লাগছে না। তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র কয়েকটা মশলা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে চিকেনের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর একবার এই রান্নাটা কেউ খেলে সে সারা জীবন রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকে আমি সেরা স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে প্রায় 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের নিয়েছি। এতে করে কিন্তু রান্নাটা যেমন দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। এই চিকেনটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রায় হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ মতো। এটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তবে এখানে নুন দিইনি। নুন দিলে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে যাবে, তখন ভালোভাবে কিন্তু কষা যাবে না। এবার এই ম্যারিনেট করা মাংসটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর ততক্ষণে আমি এই রান্নাতে কিছু আলু ব্যবহার করব। সেগুলোকে আগে থেকে ধুয়ে কেটে রেখেছি আর এগুলোকেই ভেজে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আর আজকের রান্নাটা কিন্তু পুরোপুরি করব সাদা তেলে। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চিমটি মতো নুন। আলুগুলো ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আরও একটুখানি সাদা তেল দিয়ে দেবো। যেহেতু আমার 2 কেজি মাংস, সেই জন্য একটু তেলের পরিমাণটা তো বেশি লাগবেই। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর এই ঘিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা দারুণ আসে। 2টো শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। তবে তার জন্য আমি একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে। তাতে করে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। 1 চামচ মতো নুন দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর কালারটা দেখো ব্রাউন কালার চলে এসেছে কিন্তু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে দিয়েছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর দিচ্ছি 2টো ছোটো সাইজের টমেটো পেস্ট। আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আরও 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলার কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এবার মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখবে পোলট্রি মুরগির মাংস যদি একটু বড় বড় পিস হয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। মশলাটা যখন আমি তৈরি করছিলাম তখন কিন্তু আমি জ্বালানিটাকে একটু কমিয়ে রেখেছিলাম। আর তারপরে যেই মাংসটা দিয়েছি তখন কিন্তু জ্বালানিটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এই মাংসটা কিন্তু মাটির উনুনে রান্না করছি বলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। মাংসটাকে মশলার সাথে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার তরকারির স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো। পেঁয়াজের উপর 1 চামচ নুন দিয়েছিলাম আর এখন দিচ্ছি হাফ চামচের একটু বেশি নুন। মাংস থেকে তেল ছাড়তেই তবেই আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে 200 গ্রাম মতো টক দই, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে টক দইটা মিশিয়ে নিচ্ছি।
এই যে মাংসটা কষে নিচ্ছি আমি, এতে করে কিন্তু মাংস প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিই। যেহেতু আমি বড় বড় সাইজের আলু কেটেছি, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য একটু আগে থেকেই দিয়ে দিলাম। এখানে দেখো কড়াটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আলুগুলো দেওয়ার পরে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একটু গ্রেভিযুক্ত হবে, সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি দেব না। এবার আমি মাংসটাকে 10 মিনিটের জন্য ভালো করে সিদ্ধ করে নেব, লো টু মিডিয়াম আছে। হ্যাঁ, আজকে চিকেন রান্না করছি। তুই তুমি ছোটবেলায় চিকেন খেতে, আর এখন অনেক বড় হয়ে গেছো। তুমি ক পিস চিকেন খাবে? 10 পিস? আর কাউকে দেবে না? ও বাহ, সব তুমি খাবে? খেতে পারবে? কেমন করে খাবে? জ্বালানিটা যেই একটু জোরে দিয়েছি, চারদিকে একদম তরকারি কেমন পড়ে গেছে। কড়াটা একটু ছোট হয়ে গেছে তো সেই জন্য। পুরো কড়া ভর্তি তো তরকারি। আলুর সাইজগুলো তো বেশ বড় বড় রেখেছি। সিদ্ধ হয়েছে কিনা একটু দেখি। ও বাবা, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ঝোল কমিয়ে নেব। হেলিকপ্টার যাচ্ছে, আকাশপথে হেলিকপ্টার যাচ্ছে। ঝোলটা প্রায় অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। প্রায় 1 চামচ মতো কাসুরি মেথি নিয়েছি। এটা 2 হাত দিয়ে ঘষে তরকারির ওপর দিয়ে দেবো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কটা মাংসই কিন্তু একদম গোটা গোটাই রয়েছে, কিন্তু সিদ্ধ তো একদম পারফেক্টভাবে হয়েছে। তো বন্ধুরা, খুব সহজে ঘরোয়াভাবে সেরা স্বাদের এই চিকেন কারিটা বানালাম। এবার আমি নামিয়ে নেব। নামানোর পর কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি সবাই প্রশংসা করবে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।